আজকে আবারও চলে আসলাম চিকেন রেসিপি নিয়ে। আমি জানি চিকেন কিন্তু সবাই রান্না করতে পারে, তারপরও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন গৃহিণী, যারা নতুন রাঁধুনি, তারা এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে ইন্ডাকশন ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর অনেকটা মতো পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। প্রথমেই তো চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটা একটু ব্রাউন মতো হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন কিন্তু একসঙ্গে বাটা ছিল, তো সেই বাটাটা আমি দিয়ে দিলাম 3 চামচের মতো। আর এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা লঙ্কা বাটাটা স্কিপ করতে পারেন। লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায় তার জন্য। তারপর এখানে আমি কিন্তু সব রকম মশলা একে একে দিয়ে দেব। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1.5 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে করে নিচে পুড়ে না যায় তার জন্য। আর এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। যাদের চিকেন রান্না করতে সমস্যা হয় তারা কিন্তু এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ একটা রান্না, খুব সহজ একটা রেসিপি। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে এখন ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। অবশ্যই এই রকম টাইমে লবণটা দিয়ে দেবেন যাতে করে চিকেনের মধ্যে লবণটা চলে যায়। তো এই রকম টাইমে দিলে কিন্তু লবণটা খুব ভালোভাবে পৌঁছে যাবে আর খেতে খুব ভালো লাগবে। অনেকে চিকেন রান্না করে তার মধ্যে কিন্তু লবণ যায় না, আর ঝোলে কিন্তু লবণ থাকে। তার জন্য কিন্তু আমি এই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যাতে করে আপনাদের এই রকম না হয়। তো একটু কষিয়ে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম। এখানে ঢাকনা উঠিয়ে দেখছি একটু একটু পানি বেরিয়েছে। তো আমি লবণ দিয়েছি তার জন্য কিন্তু একটু পানি বেরিয়েছে। আর এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষে নেব। চিকেনটা যত সুন্দর করে কষাবেন খেতে ততটাই ইয়াম্মি লাগবে। যে কোনো মাংস বা তরকারিতে যদি আপনি খুব সুন্দর করে কষিয়ে রান্নাটা করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে তরকারিটা খেতে। আবারও আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর হয়। অনেকটা সময় ধরে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি, এখানে কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি। তো এই পর্যায়ে আমি উষ্ণ গরম পানি চিকেনের মধ্যে অ্যাড করব। আপনারা অবশ্যই উষ্ণ গরম পানি অ্যাড করবেন। তো এখানে পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চারিদিকে যে মশলাটা লেগে আছে ওগুলো কিন্তু আমি ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ঢেকে রেখে দেব। আবারও ঢেকে দিয়ে আমি 15 মিনিট কুক করে নেব। আর ইন্ডাকশানের ওভেন কিন্তু আমি হাই রেখেছি। আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন। তো আবারও এখানে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে আমার চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা ইয়াম্মি হয়েছে। আমার চিকেন রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।